মানেই প্রাণের স্পন্দন। এই স্পন্দনেই মুখরিত হলো রাজধানীর ধানমন্ডির আলিয়াস ফ্রোসেস। হাওয়াইয়ান গিটারের সুর সবার মাঝে ছড়িয়ে দিতে বাংলাদেশ হাওয়াইয়ান গিটার শিল্পী পরিষদ এবং আলিয়াস ফ্রোসেসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো হাওয়াইয়ান গিটারের সন্ধ্যা। অনুষ্ঠানের শুরুতেই মনোয়ারা আক্তার মিনুর গিটার যেন সবার ভেতর ছড়িয়ে দিল আবেগী এক স্রোত। আমিনা লুসির গিটারে ভেসে এলো রবীন্দ্রনাথের বরিশো ধরা মাঝে, যা সিক্ত করে তোলে শ্রোতাদের হৃদয়কে। এরপর বিপ্লব শর্মার গিটারে তুললেন চাঁদের আলোর সাথে আমি দেব না তোমার তুলনা। রুমানা হায়দারের গিটারে বেজে উঠল একবার যদি কেউ ভালোবাসত। এভাবেই এগোলো সন্ধ্যা। শিল্পীদের সুরের মূর্ছনায় ভেসে এলো ভালো থাকার শুভেচ্ছা, কখনো বা অচেনা অনুভূতির টান। সত্যি কথা বলতে মানুষের ভেতরের যে মানুষগুলো এই যদি জীবিত রাখতে হয়, নিজেকে উপভোগ করতে হবে। আর আজকের এই সন্ধ্যা সত্যিকারের অর্থেই একটা উপভোগ্য অনুষ্ঠান। এত সুন্দর একটা মেলোডিয়াস যন্ত্র বিলুপ্তির পথে। আজকালকার জেনারেশনরা আসলে চেনেই না হাওয়াইয়ান গিটার কি। সেজন্য এই হাওয়াইয়ান গিটারটা আমাদেরকে আরও স্প্রেড করতে হবে, আরও সমাজের ভিতর ছড়িয়ে দিতে হবে, যাতে এত সুন্দর একটা বাজনা যেন বিলুপ্ত হয়ে না যায়। আমরা এখানে সবসময় আসি, ভালো লাগে আমার এসে এখানে। অনেকদিন পর বাংলাদেশ হাওয়াইয়ান গিটার পরিষদ এরকম একটা পাবলিক প্লেসে অনুষ্ঠান করছে। তো গত 2-3 বছর ওরকম করে করতে পারিনি। তো আমরা চাই যে হাওয়াইয়ান গিটার যারা শিল্পী আছে ওদের মাধ্যমে, ওদের বাজনার মাধ্যমে হাওয়াইয়ান গিটার অনেক বেশি প্রসারিত হোক। খুব ভালো লাগছে, একটা নতুন সাবজেক্ট, নতুন জিনিস। আমরা আমাদের কালচার এবং সঙ্গীত, মিউজিক এগুলো নিয়ে যদি আমরা জড়িয়ে থাকি তাহলে আমরা এগিয়ে যেতে পারবো, দেশ এগিয়ে যাবে এবং আমরা আনন্দের দিন কাটাতে পারবো। আয়োজকরা জানান হাওয়াইয়ান গিটারের সুরের থেকে ভালো কোনো সুর হতে পারে না, আর এই সুরকে সবার মাঝে ছড়িয়ে দিতেই কাজ করছেন তারা। আমাদের এখানে সেই রাজশাহী থেকে এসেছে, খুলনা থেকে এসেছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এই প্রেমের টানে, হাওয়াইয়ান গিটারের প্রেমের টানে চলে এসেছে। এটি একটা সৌন্দর্য, আমাদের গিটারের অলংকার। আমাদের দেশের ট্যালেন্ট আছে, আমাদের যে শিশুরা আমরা যাদেরকে শেখাচ্ছি এরা অনেক ট্যালেন্টেড, কিন্তু পড়াশোনা, প্রাইভেট টিউশনি, কোচিং ছাত্র পাচ্ছি না। কি ব্যাপার, কোথায় স্যার কোচিং আছে? আমরা কাকে শিখাবো? আমরা হাত চুলকাই আমরা শিখাবার জন্য, কিন্তু আমরা পাচ্ছি না। সমর্পণের নৈবেদ্যে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাছরাঙ্গা টেলিভিশনের চিফ নিউজ এডিটর রাশেদ আহমেদ বলেন, অপসংস্কৃতির প্রতিরোধে সকলের মধ্যে সাংস্কৃতিক জাগরণ গড়ে তুলতে হবে। সমাজের যে এই যে এত অস্থিরতা, এত গতি, সবাইকে একজন আরেকজনকে ডিঙিয়ে যাওয়ার যে প্রতিযোগিতা, অসম প্রতিযোগিতা বলি আমি, এরই মধ্যে একটি স্থিরতা দরকার। সবার মধ্যে আমাদের একটু বসে স্থিরভাবে কোনো কিছু উপভোগ করা দরকার। সেই জায়গাটা দিনে দিনে কমে যাচ্ছে, আমাদেরকে গ্রাস করছে কর্পোরেট কালচার, আমাদের গ্রাস করছে অপসংস্কৃতি। সেখান থেকে আমাদের কিছুটা পরিত্রাণ দরকার, আর এই পরিত্রাণের জন্যই বেশি বেশি এই সাংস্কৃতিক চর্চাটা দরকার। আসরের শেষ দিকে গিটার গুরু হাসানুর রহমান বাচ্চু নিজের গিটারে তুললেন ও বন্ধুরে প্রাণ বন্ধুরে। তখন আর দর্শক শিল্পীর আলাদা কোনো সীমারেখা থাকলো না। স্বাধীনতার 50 বছর সবাই মিলেমিশে হয়ে গেল এক, সুরে আবেগে ভালোবাসায় পুরো সন্ধ্যা জুড়ে। ফাহিয়ান হামিম, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।